শিল্প টানতে প্রতি বছরই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করে থাকে রাজ্য সরকার, যার জেরে বিনিয়োগ আসছে রাজ্যে। শিল্পায়নের প্রসারের লক্ষ্যে বিদেশ থেকেও লোক নিয়ে এনেছেন মুখ্যমন্ত্রী। তবে তা সত্ত্বেও রাজ্যে শিল্প এবং কর্মসংস্থানের সুযোগ নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা। বুধবার নেতাজি ইন্ডোরে ব্যবসায়ী সম্মেলন থেকে বিরোধীদের সেই অপপ্রচারের জবাব দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 1,30,00,000 মানুষ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত। রাজ্যে 660টির বেশি এমএসএমই ক্লাস্টার রয়েছে। 1,30,00,000 লোক আমাদের এমএসএমই সেক্টরে কাজ করেন এবং আমার 15 লক্ষ সেলফ হেল্প গ্রুপ এবং আনন্দধারা আছে, যারাও প্রায় 1.5 কোটি মানুষ, মা বোনেরা বিশেষ করে মহিলারাও এমএসএমই শিল্পে অনেক এগিয়ে আছেন। বাংলায় 93 লক্ষের বেশি एमएसएमई यूनिट আছে। आपका पता है 93 लाख से ज्यादा हमारा खाली एमएसएमई यूनिट है जो आप लोगों ने चलाते हैं। उसमें 1,30,00,000 लोगों ने काम करते हैं। 660টার বেশি एमएसएमई ক্লাস্টার আমরা ঘোষণা করেছি। পাশাপাশি বাংলা যে বাণিজ্যের জন্য উপযুক্ত, সম্মেলন থেকে ব্যবসায়ীদের সেই বার্তাও দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বাংলা থেকে বিজনেস করা যায়। আমাদের নর্থ ইস্টার্ন বর্ডার আছে, ইট ইজ দ্য গেটওয়ে। বাংলাদেশ বর্ডার আছে, নেপাল বর্ডার আছে, ভুটান বর্ডার আছে। এছাড়াও বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড থেকে শুরু করে অন্যান্য রাজ্যগুলোর বর্ডারও আছে। তার কথায়, অসংগঠিত ক্ষেত্রে রাজ্যে 65 লক্ষ ব্যবসায়ী রয়েছেন। খুচরো ব্যবসায়ীরাই বাংলার অর্থনীতির মেরুদণ্ড। আনঅর্গানাইজ সেক্টর যদি ধরেন, 60 থেকে 65 লক্ষ ছোট বড় ব্যবসায়ী আছেন। এর মধ্যে পাড়ার ছোট দোকানদার, তাকে আন্ডার এস্টিমেট করার কারণ নেই। সবাই কিন্তু সবসময় শপিং মল যেতে পারে না। বড় পাইকারি ব্যবসায়ী এবং জিনিসপত্রের সাপ্লায়ার সবাই কিন্তু এই সেক্টরে পড়েন। রাজ্যের প্রায় 1 কোটির ওপর মানুষ এই ব্যবসায় যুক্ত আছেন। ইউ আর দ্য ব্যাকবোন অব দ্য বেঙ্গল ইকোনমি অ্যান্ড ইউ আর দ্য মেন পিলার অব দ্য ইকোনমিক ফাউন্ডেশন। কেন্দ্রের নোটবন্দির সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তার দাবি, নোটবন্দি করে দেশের টাকা বাড়েনি। অনেকে ভেবেছিল নোটবন্দি করে সব সমস্যা সমাধান হয়ে যাবে, কিন্তু নোটবন্দি করে দেশের টাকা বাড়েনি। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে 6টি ইকোনমিক করিডোর তৈরি করা হচ্ছে। তার চারপাশে শিল্প দোকান তৈরি হবে। এর ফলে খুচরো বিক্রেতারা লাভবান হবেন। 6টা অর্থনৈতিক ইকোনমিক করিডোর আমরা বানাচ্ছি। কেন বানাচ্ছি? এটা বানালে কোচবিহারের পাট ব্যবসায়ী থেকে শুরু করে ফ্রম জুট ইন্ডাস্ট্রি টু বর্ধমান, বীরভূম, হুগলি সহ যারা ধান উৎপাদন করে তাদের থেকে শুরু করে পুরুলিয়া ইস্পাত বিক্রেতা থেকে শুরু করে সুন্দরবনের মধু, সুন্দরিনী থেকে শুরু করে সবাই কিন্তু এর সুবিধা পাবেন। কারণ ইকোনমিক করিডোরের চারপাশে ইন্ডাস্ট্রি তৈরি হবে, দোকান তৈরি হবে। সুতরাং এতে কি হবে? ট্রান্সপোর্ট খরচা কমবে এবং প্রতিটা কৃষক, গরিব মানুষ, ছোট ছোট খুচরো বিক্রেতারা অনেক বেশি আপনারা লাভবান হবে। মুখ্যমন্ত্রী জানালেন, রাজ্যে 36টি জিআই প্রোডাক্ট পেয়েছে। আমরা এখনো পর্যন্ত 36টা পেয়েছি। আমাদের যা শিল্প আছে, কৃষ্টি আছে এবং সৃষ্টি আছে, আমরা 3,600টা পেতে পারি। এদিকে ব্যবসায়ীদের স্বার্থে বুধবার একটি পোর্টাল চালু করা হয়। মুখ্যমন্ত্রী বলেন, সরকারি কাজ করার পর টাকা পাওয়ার ক্ষেত্রে তারা যাতে কোনো সমস্যায় না পড়েন সেই লক্ষ্যেই এই পোর্টাল চালু করা হয়েছে। WB ট্রেডস পোর্টাল চালু করলাম। ব্যবসায়ী, ম্যানুফ্যাকচারার, কারিগর, তাঁতিরা সরকারি কাজের পেমেন্ট পেতে অনেক সময় দেরি হতো, তার কাজ হয়ে গেল, টাকা পেল না। এই পোর্টাল তার সমাধান করবে। রেজিস্টার্ড এমএসএমই কাজ শেষ করার তথ্য যখনই পোর্টালে আপলোড করবেন, পোর্টালের সঙ্গে যুক্ত 72 ব্যাংক অ্যান্ড দ্য ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন, দে উইল just give you the money at proper time after finishing the work. অর্থাৎ রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তৃণমূল সরকার যে নিরলসভাবে কাজ করে চলেছে সেই বার্তাই ফুটে উঠেছে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। পাশাপাশি ব্যবসায়ীদের পাশে থাকার বার্তাও দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।